হাই সবাইকে, আমি আবার চলে এসেছি ব্ল্যাকিকে নিয়ে। বাট এবারে দেখতে পাচ্ছ আমার মুখটা একটু হারিয়ে যাচ্ছে, কারণ আমি সবেই লাঞ্চ করতে বসেছিলাম, আমার মা ফোন করে বলল যে ব্ল্যাকির শরীর খারাপ। তো আমি তো খুব টেনশনে পড়ে গিয়ে তাড়াতাড়ি করে ওর ডাক্তারকে ফোন করে ওর কি প্রবলেম হচ্ছে জানিয়ে ওর জন্য ওষুধ নিয়ে ওই বাড়ি চলে এসেছি। দেখো কেউ বসে আছে, ও বাবাটা শরীরটা খারাপ বলে এসেছি। ও বাবাটা চলে আসো, ওষুধ নিয়ে আসলাম ডাক্তারকে ফোন করে। তুমি লেজু নাড়ছ, এদিকে তোমার জন্য চিন্তায় আমি বেহোশ হয়ে যাচ্ছি। হ্যাঁ, শরীর খারাপ, খাওয়া দাওয়া করছো না, পটি করছো নাকি? বাবাটা তো শোনো বাবাটা। তো ওই ডাক্তার আপাতত এই কটা ওষুধ দিয়েছে, এটা হচ্ছে খাওয়ার আগে, তাও মানে খাওয়ার পরে। আর এটাই 3টে ওষুধ দিয়েছে আপাতত। আর ওর একটু মুডটাও ভালো করার জন্য ওকে এটা আনা হয়েছে। তোমরা ভাবছো ওর মুড ভালো হওয়ার কি আছে, ও আগেও বলেছি ও নিজের জামা কাপড়, নিজের বেল্ট, গলার বেল্ট, বডি বেল্ট ও খুব পছন্দ করে। তো কোথায় ব্ল্যাকি? এই দেখো, এই ওটা না, ওটা কিছু নেই বাবা, ওটা প্লাস্টিক, ওটা বাবা প্লাস্টিক। এই আমাকে হ্যাঁ হ্যাঁ, তো মা আমার শোনো বাবা, শোনো, শরীরটা খারাপ তো, এটা তো তোমার তো। হ্যাঁ তো, হ্যাঁ তো, তুমি যেমন জামা পরো সেরকম তো। ওটা কি হয়? ওটা বডি বেল্ট, বডিতে। দাঁড়াও দাঁড়াও, দেখো এখন শরীর খারাপ, এখন একটু পরে কিন্তু খুলে দেবো, ঠিক আছে? আমি শুধু দেখাচ্ছি। তো 690, আই থিঙ্ক 500 and something নিয়েছে। তোমার তো এগুলো ভালো লাগে, আমি তো জানি, আমি জানি। শোনো, ওটা দাঁড়াও, খুলতে দাও। আরে দাঁড়াও, সময় দাও, 2 মিনিট বসো, আমার জানটা বসো, আমার জান, আমার শোনো, একটু বসো, একটু শান্ত হয়ে বসো। ভগবান করুক শান্ত হয়ে বসো। এবার বলি অ্যাকচুয়ালি কি হয়েছে, পরশু দিনকে ওর একটু পেটে গুড়গুড় করছিল, ওই জন্য পরশু দিন নাকি ও তেমন কিছু খায়নি। এবার এই জিনিসটাও মাঝে মধ্যে করে, হয়তো মাসে একবার করে, একদিন হয়তো ও খাওয়া বন্ধ করলো, মানে একবেলার খাওয়াটা হয়তো বন্ধ করলো, হয়তো ব্রেকফাস্ট করলো না, হয়তো সেদিনকে ব্রেকফাস্ট করলো, লাঞ্চ করলো না, এরকম একবার করে একবেলার খাবারও স্কিপ করে। আর যখনই ওটা স্কিপ করে তখন আমরা বুঝি যে ওর পেটের মধ্যে গুড়গুড় করছে বা পেটটা হয়তো ভালো নেই, তখন আমরা ওকে খাবারের জায়গায় টক দই দিই। আর হচ্ছে কি ওর একটা ওষুধ আছে, সেটা একটুখানি করে দেওয়া হয় সেই দিনটাই স্পেসিফিকলি শুধু। যেমন আমাদের মাঝে মধ্যে হজমের ওষুধ হলে, এই মানে হজমের প্রবলেম হলে আমরা যেমন গ্যাসের ওষুধ খাই, সেই রকমই একদম। তো এটা হয়, তো ওরকম পরশুদিন হয়েছে, সেটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়া হয়নি। আজকে যখন খেতে বসি তখন মার হঠাৎ ফোন এসছে যে আজকেরও কিছু খেতে চাইছিল না, আর আজকে নাকি দুপুরে ও একটু আমাশার মতো পটি করেছে, মানে একটু হালকা ব্লাড টাইপের, নট এক্স্যাক্টলি ব্লাড বাট সেই টাইপের, ঠিক আছে? যেমন আর কি মানুষের পেট খারাপ হলে যেমন আমাশা হয় সেরকম। এবার এমনি ব্ল্যাকিকে নিয়ে আমার খুব চিন্তা হয়, ওর একটু কিছু হলেই আমার খুব চিন্তা হয়, অতিরিক্তই চিন্তা, আমি জানি, মানে সবসময় যেন ভয় থাকি যে ওর কি হয়ে গেল, বয়স তো কম হচ্ছে না। যাই হোক, আর এরকম আমার সমস্যা কোনোদিন ওর হয়নি, প্রথমবার হয়েছে। তো আমি যথেষ্ট চিন্তায় আছি, তোমরা সবাই প্রে করো ওর জন্য খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। দুষ্টানি করছে, দেখো না, জামাটা পরাতে গিয়ে আমার কালঘাম ছুটে গেল। ব্ল্যাকির খাওয়ার আগের ওষুধটা খাওয়ানো হয়ে গেছে, আর খাওয়ার পরে ওষুধগুলোকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, মানে ওষুধগুলো পরে খাওয়ার আগে ওকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কারণ খেতে চাইছে না। হালকা কিছু খাওয়াবো, বাবা ওকে চেষ্টা করছে এটা খেয়ে নেবো, শোনা বাবাটা শোনা। তারপরে মা বললো একটা কাজ কর, ওর একটু স্নান করিয়ে দে, নয়তো মানে বলে না পেট গরম হলে একটু স্নান করলে ভালো হয়। তো আমি বলে ঠিক আছে, এসেছি, এখন স্নান করিয়ে দে। নিচে আনা হয়েছে, ও এবার স্নান করবে। দেখো ওর দৌড়াতে দেখে কেউ বলবে ও অসুস্থ, এদিকে কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি, পটি করে কারি করেছে। আমি চিন্তায় একদম আমার মানে আত্মহারা হয়ে যাচ্ছে, আর ও দৌড়াত্তি করছে, দেখো ও দৌড়াত্তি দেখে আমি ঘাবড়ে যাচ্ছি। দিয়ে খাওয়া দাওয়া না করে আমাকে টেনশন দিয়ে আমার খাওয়া দাওয়া একেবারে ভোগে পাঠিয়ে, আর ও এরকম বদমাইশি করে বেড়াচ্ছে। বসো, হ্যাঁ, গুড বয়, do that, I think, নাকি? শোনা তো না বাবা, তো পেটটা একটু, পেটে জল দিয়ে বেশি করে না বাবা। জানতাম এই জন্য আমি জামা ছেড়ে এসছি, আমি জানি তো। তুমি চান করবো কথা, তুমি আমাকে করাবে বেশি, আমি কি জানি না? আমি তো জানি, আমি জানি। শোনো, ঘুরে নি কি করা করবি, অনেকদিন এরকম উৎপাত হয়নি, নিজে স্নান করানো হয়নি আর উৎপাত পেটে শ্যাম্পু, পিঠে ভালো করে দে। হ্যাঁ, শ্যাম্পু, পিঠে শ্যাম্পু, গায়ে শ্যাম্পু। দাঁড়াও, আমি বাড়ি এসে বাড়ি জামা কাপড় পরে ওকে স্নান করাতে এসেছি, কারণ আমি জানি ও স্নান করবে কম আর আমাকে আপাদমস্তক ভেজাবে। ওর স্নান করার সময় আমি সাধারণত ভিডিও বানাতে পারি না, কারণ ও যে পরিমাণে ছটপট করে আমার একার পক্ষে সেটা সম্ভব নয়। আজকে রনো ছিল তাই রনো ভিডিওটা করতে পেরেছে, নয়তো আমি একা করাই তো, আমি ভিডিও করা আর ওকে সামলানো সম্ভব একদমই নয়। হ্যাঁ বাবা, হ্যাঁ, পুরো গাটা 3-4টে এরকম গান হবে।
ভিডিও করা গেল। আমি একা একা করেই হয় না, যা দৌড়াতে করে। ওকে চান করানো একটা আলাদাই টাস্ক। ও চান করবে, চারিদিকে দৌড়াবে, লাফাবে, যা ছাদে থাকবে সব ফেলে দেবে। ওই জন্য ওকে নিচে এসে চান করানো হচ্ছে। এবার ওকে আমি 3-4টে গামছা দিয়ে পরপর করে ভালো করে শুকিয়ে দিচ্ছি। আর স্নান করে ওর একটু আই থিঙ্ক ওর খুব ভালো ফিল হয়েছে আগের থেকে। মানে ও আই থিঙ্ক গরমে হয়তো কষ্ট হচ্ছিল কি জানি না, বাট স্নান করার পর ও বেশ আগের থেকে বেশি সতেজ হয়ে গেছে। আমি ভালো করে ওকে শুকিয়ে দিচ্ছি, কারণ আমি হেয়ার ড্রায়ার ইউজ করতে চাইছিলাম না। সাধারণত শীতকালে আমি হেয়ার ড্রায়ার ইউজ করি, বাট শীতকালও কমে গেছে, এখন ঠান্ডাও অতটা নেই। হেয়ার ড্রায়ারটা ওই জন্য আমি ইউজ করতে চাইছি না। এই আমার 3য় নম্বর গামছা। কি করতে হচ্ছে, কি যুদ্ধটাই না করতে হচ্ছে, জাস্ট দেখুন। এই নাকি শান্ত ছেলে। হ্যাঁ, একটা কুকুর পোষা মানে সত্যি কথা বলতে একটা বাচ্চার মানে কমিটমেন্ট নেওয়া। যদি না আপনারা তার জন্য রেডি হন, এইরকম যত্ন না নিতে পারেন, তাহলে আমি বলবো প্লিজ পুষবেন না। তুই কি ভিতরে গিয়ে শুতে ভালো লাগবে? একটু আচ্ছা, এর উপরে একটু আচ্ছা আমি এখানে বসছি তোমার কাছে। হ্যাঁ বসবো, তোমার কাছে বসবো, তুমি ওখানে শো, ওখানে শুলে আমি বসবো। না নিচে যাবে না, একটু গাটা শুকিয়ে তবে নিচে যাবো। গুড বয়, ইউ আর মাই গুড বয়, আমার শোনো বাবাটা। বসে বসে এটা একটুখানি মুখটা মুছি। আচ্ছা ঠিক আছে। ওরে বাবারে, ওরে ওরে শোনা, ওরে শোনা রে, ওরে আমার শোনা রে বাবারে। ঠিক আছে, গা মুছি দিচ্ছি, তাই ও একটু হেল্প করার চেষ্টা করছে। যে হলুদ হলুদ দাঁত। হ্যাঁ বাবাটা, বাবাটা শোনা, বাবাটা, বাবাটা শোনা, বাবাটা। না শোয় না, ওটাই একটু টাইম পা। হ্যাঁ আমার দিদা একটু মাঝে মধ্যে এসে শোয়। ভালো ছিল শোনা বাবা। একটু রোদে থাকো, তোমার জন্য আমিও রোদে বসে আছি। কড়া রোদে যে ওর জন্য আমি বসে আছি, আমি পুরো জ্বলে যাচ্ছি। রোদে 5 মিনিটের মতো বসে আমরা নিচে গেলাম, এবং ও গিয়ে ওর ওই নতুন জামা বা যেটাকে হার্নেস বলে সেটা পরার জন্য লাফিয়ে উঠেছে। এখন না, এখন না বাবা, তোমার গা ভিজে। এখন পরে না, এখন পরে না, তোমার গা ভিজে, তোমার গা ভিজে। আমার শোনো বাবাটা, তুমি একটু শুকিয়ে যাও, আমি বিকালবেলা যোগা করে আসবো, এসে তোমায় পরিয়ে দেবো, পরিয়ে দিয়ে তবে বাড়ি যাবো। একদম চিন্তা করো না, ঠিক আছে? এখন না, একটু বসে রেস্ট নাও বাবা। যখন ট্যাবলেটটা ওকে খাওয়াই সেটা ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, এবারে ওকে এই লিকুইড ওষুধটা খাওয়াচ্ছি। এটা অ্যাকচুয়ালি ডায়রিয়ার জন্য। এবার 10 ml খাওয়াতে বলেছে দিনে 2 বার। একবার আমি এখন খাইয়ে দেবো, আর একবার আমি সন্ধ্যাবেলায় যখন আসবো তখন এটাও খাওয়াবো, আর অন্য একটা ওষুধ আছে সেটাও খাওয়াবো। উল্টো হবে না, কিছু উল্টো হবে না। হ্যাঁ করো, হ্যাঁ করো, গুড বয়। দেখি সারা মুখ ভর্তি করেছে, করে এখানে এসে লুকায়িত হয়েছে, লুকিয়েছে ঘরের তলায় লুকালে ও ভাবে যে ওর কেউ কিছু করতে পারবে না। মুখ গলা ওষুধ ভর্তি করেছে। চেষ্টা করছি, যেখানে যেখানে মনে হচ্ছে মুছিয়েছি। ভালো খেতে হবে, একটু ওষুধ তো খেতে হবে। বাবা তো পরের বার ইয়েতে সিরিঞ্জে করে দেবো। বলেছিল বুঝতে পারিনি, ডাইরেক্ট কলেজ চলে গেল, বুঝতে পারবো। বহুত না শুনে, না শোনা, না শোনা, এরকম করেন না ব্যাপারটা। বুঝ দিচ্ছি, দেখো 10 ml ওষুধ দেবো, ঠিক আছে? ওইদিকে সে কোথায় লুকিয়েছে দেখাও। তো দুপুরবেলা এটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করিয়েছি, পুরো একটা মেলস ক্রিয়েট হয়েছে। ওই জন্য এখন এতে মেপে নিলাম, এটা খাওয়া, এটা দিয়ে টেনে নেওয়া। এটা খাওয়ানো হয়ে গেলে আবার এইটাও খাওয়াতে হবে। আমি প্রচন্ড চিন্তা আছি, এতটা করে দুটো খাওয়াবো কি করে। গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। এবার টাকাই দেবো, এবার জিভে দেবো, এবার জিভে দেবো। তো বাবা বলেছে জিভে দিতে, দাঁড়াও এখনো বাকি আছে, জিভে দিতে বলেছে। আমি দেখেছো জিভে দিলে, দেখেছো? এই তো গুড বয় বিস্কুট, গুড বয় বিস্কুট। হ্যাঁ তো, হ্যাঁ 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 হ্যাঁ। আর দুটো সোনাই বেকার হাতটা ধুলো। আজকের জন্য ওর ওষুধ খাওয়া। আজকের ভিডিওটা এইটুকুনি। ওকে ওষুধ খেয়েছি বলে ও আবার একটু রাগ করেছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, ডোন্ট মাইন্ড। সবাই ভালো থাকো আর প্রে করো ও যেন ভালো থাকে।